त्रिवेणी जो के मुक्ति बेनी है और यहाँ पे स्थित दाह संस्कार घाट, जहाँ पे दाह संस्कार के लिए लोग पश्चिम बंगाल के अलावा देश के कई हिस्सों से भी पहुंचते हैं। यहाँ तक के स्वर्गीय पूर्व प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी जी की अस्थियां भी यहाँ पर आई थी। यहाँ पर ज्यादातर लोग इलेक्ट्रिक चुल्ली में दाह संस्कार करते हैं, मगर पिछले कई महीनों से इलेक्ट्रिक चुल्ली बंद पड़ी थी और इसको ठीक करने का प्रयास किया जा रहा था, मगर ये काम पूरी तरह से बंद हो गया था। फिर भाजपा की सरकार आई तो इस सरकार में भी यहाँ इस समस्या को लेकर यहाँ के लोग परेशान हुए। उन्होंने यहाँ के नवनिर्वाचित विधायक स्वराज घोष से इस मामले पर बात की। स्वराज घोष वहां पर पहुंचे और पूरे इलाके का जायजा लिया और उन्होंने इस समस्या को देखते हुए यह आश्वासन दिया था कि जल्द ही इलेक्ट्रिक चुल्ली का काम करके इसे जल्द से जल्द चालू कराया जाएगा। आज वो दिन आ गया और इलेक्ट्रिक चुल्ली फिर से शुरू हो गया। आइए देख लेते हैं आज स्वराज घोष वहां जब पहुंचे तो उन्होंने क्या कुछ कहा था। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। হ্যাঁ দাদা, দীর্ঘদিন প্রায় 4 মাস পর বিদ্যুৎ চুল্লি স্টার্ট হলো, কি বলবেন এটা? আপনারা জানেন ত্রিবেণী শ্মশান ঘাট এটা একটা অন্যান্য শ্মশান ঘাটের থেকে একদম সম্পূর্ণ আলাদা। কারণ হুগলি জেলার এই ত্রিবেণী শ্মশান ঘাট হচ্ছে এমন একটা শ্মশান ঘাট যেখানে শুধু আমাদের এই হুগলি জেলার ত্রিবেণী এলাকার মানুষরা আসেন সৎকার করার জন্য। এখানে হুগলির বাইরে থেকেও বর্তমান বাঁকুড়া এবং আসানসোল বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা প্রান্ত থেকে এখানেতে সৎকারের জন্য আসেন। এখানে শ্মশানে আমাদের মৃতদেহ নিয়ে আসা হয়। বিগত তৃণমূলের সরকার থাকাকালে এই শ্মশান ঘাটগুলোর দিকে কোনো কিছু নজর ওরা দেয়নি এবং বিভিন্নভাবে কাজ করার নাম করে টাকা পয়সার তছরূপ করেছে। আমরা ক্ষমতায় আসার পর যখন পৌরসভায় তৃণমূলের যারা কাউন্সিলর ছিলেন তারা দেখেছেন যে তারা নিজেরা কিছু কাজ করেনি, এলাকার মানুষ প্রশ্ন করছে এবং তারপরেই হচ্ছে শ্মশানের দুটো চুল্লি খারাপ হয়ে গেল। এখানে দীর্ঘ 5 মাস ধরে বহুত মানুষের এখানে মানে ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। আজকে সকালবেলা এখানে সৎকার করার জন্য যে মৃতদেহ এসছে সেই মৃতদেহ সৎকারে তার পরের দিন সকালবেলা পড়া। তো এইটা প্রত্যেকটা এলাকার মানুষ জেনে গেছে যে শ্মশানের সমস্যা চলছে। আমি বিদায় হওয়ার পর প্রথম এই শ্মশান ঘাটটা নিয়ে উদ্যোগী হই এবং যেখানে যেভাবে কাজ করা সেই কাজ আমি বার করে শ্মশানের কাজ ইমিডিয়েটলি গুরুত্ব সহকারে এটাকে করতে হবে। সেটা পৌরসভার প্রতিনিধি যারা আছেন সরকারিভাবে তাদেরকে জানান এবং এই শ্মশান ঘাট যে দুটো চুল্লি সেই দুটো চুল্লিকে সংস্কার করে নতুন ভাবে সংস্কার করতে হবে। সংস্কার করার জন্য সেখানে যা বলার এসডিও থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে শুরু করে সকলকে আমি বলেছি এবং খুব তাড়াতাড়ি তিনি টেন্ডার পেয়েছিলেন। খুব তাড়াতাড়ি 10 থেকে 15 দিনের মধ্যে টাইম দিয়েছিলাম। 15 দিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ করেছি। আশা করছি মানুষের যে দুর্দশা ছিল শ্মশানে একটা মৃতদেহ আসার পরে সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা ওয়েট করতে হয়েছে, এটা আজকের পর থেকে হবে না। এবং এলাকাতে এই যে শ্মশান আছে শ্মশানকে আবার নতুন করে আরো যা যা কাজ বাকি আছে আমরা খুব শীঘ্র কাজ সম্পূর্ণ করবো। ত্রিবেণী শ্মশান যে পূর্ণ ত্রিবেণী সেই শ্মশানের সাথে শ্মশান ঘাটকেও আমরা কাজ করার জন্য আমরা প্রজেক্ট ডিপিআর জমা দিয়েছি, সেই কাজও শুরু করা হবে। দ্বিতীয় চুল্লিটা কি অবস্থা আছে? দ্বিতীয় চুল্লির জন্য আমরা ডিপিআর তৈরি করে আমরা জমা করেছি, ওটা কাজে